আপনি জানেন যে আপনি যে দানগুলো করছেন কাউকে গরিব মানুষকে বা কাউকে যদি দান করছেন আপনার অজান্তেই আপনি বড় পাপ করে ফেলছেন, আপনি পাপের ভাগী হচ্ছেন। জানেন এই দান করার নিয়মটা কি, দান কিভাবে করতে হয়? ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় কি বলে গেছেন দান সম্পর্কে, আর কি কি জিনিস দান করতে হয় আর কি কি জিনিস দান করতে নেই, বা কিভাবে দান করতে আর কিভাবে দান করতে নেই। তাহলে গীতায় কি লেখা আছে দান সম্পর্কে, তাহলে শুনুন। দেখুন, তার আগে একটা ছোট্ট গল্প বলে নিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন, এক ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের অনেক সম্পত্তি ছিল, অনেক ধন দৌলত সমস্ত কিছু ছিল। সে সবাইকে দান করে বেড়াতো, সোনার মুদ্রা, পয়সা কড়ি, অর্থ সবাইকে দান করে বেড়াতো। এইবার তিনি যখন মরে গেলেন তখন তিনি যমরাজে চলে গেলেন, মানে নরকে চলে গেলেন। কিন্তু কেন? সে তো সারা জীবন দানশীল ছিল, দান করে এসছে। কিন্তু কেন সে যখন এই প্রশ্নটা করলো যে আমি নরকে কেন আসলাম, আমি কোনো পাপ করিনি জীবনে, আমি কিছুই করিনি, আমি সমাজে শুধু দান করে এসেছি, তাহলে আমি এই নরকে আসলাম কেন? তখন নরকে যারা আছেন তারা বলছে যে তুমি দেখো, তুমি ওকে এই সোনার মুদ্রা দিয়েছিলে, এই সোনার মুদ্রা দিয়ে সে একটি জাল কিনেছে, জাল কিনে অনেক মাছ ধরেছে, অনেক মাছ ধরে তাদের মেরে তাদের বিক্রি করে তাদের সেবন করেছে। এটা কি পাপ হয়নি? দেখো, তুমি অন্যজনকে এই অর্থ দিয়েছো, সে একটা তীর কিনেছে, তীর ধনুক কিনেছে, তীর ধনুক কিনে বিভিন্ন জীব জন্তুদের মেরেছে, ও জীব হত্যা করেছে, এটাও পাপ। কিন্তু দেখো, তুমি ওই অর্থ তাকে দিয়েছো, সে জুয়া খেলেছে, এই অর্থ তাকে দিয়েছো, সে মদ্যপান করেছে, এইগুলো, এই পাপের ভাগীটা তুমি। সেই জন্য তুমি আজ নরকে এসছো, তোমার কোনো শান্তি নেই জীবনে। আর যারা অর্থদান করে তাদের মানে ভাবছেন যে দান করলে আমার অনেক পুণ্য হবে, কিন্তু কিভাবে দান করতে আমরা জানি না। তাই এটাই বলবো, এই ঘটনা থেকে এটাই শেখা যায় যে আমরা কিভাবে দান করছি, আমরা কি কোনো ভুল পথে দান করছি। দান স্বরূপে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গেছে দেখুন। দান 3 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে তামসিক, একটা হচ্ছে রাজসিক, একটা হচ্ছে সাত্ত্বিক। এই 3 প্রকারের দান হয়। তাহলে একটা একটা করে আমি ভেঙে বলছি যে তামসিক দানটা কি। দেখুন, তামসিক দান হলো যে আপনি আপনার অজান্তেই কাউকে অর্থ দিচ্ছেন, মানে পয়সা করে দিচ্ছেন, সে সেই পয়সাটা নিয়ে মদ্যপান করছে, সে জুয়া খেলছে, বা সে কোনো অর্থটাকে নিয়ে বাজে কাজে লাগাচ্ছে। এই পাপের ভাগী আপনি হবেন, এই পাপের ভাগীটা সত্যি আপনি হবেন। দেখুন, দেখা যাচ্ছে মদ্যপান করে সে স্ত্রীর ওপর অত্যাচার করলো, স্ত্রী সুসাইড করলো বা কিছু করলো, তখন সে পাপের ভাগীটা আপনারও রাখবে। সে জুয়া খেলছে, একটা সংসার ধ্বংস হয়ে গেল জুয়ার দ্বারা, সেই পাপের ভাগে আপনি। এবং যে কোনো বাজে কাজে যে আপনি না ভেবে দিচ্ছেন, টাকা পয়সা দান করছেন, সেটা আপনার তামসিক দানের মধ্যে পড়ে গেল। এটা করা একদমই উচিত না আমাদের, কোনো বেশি অর্থ কাউকে দেওয়া ঠিক না। এবার গেল রাজসিক দান। রাজসিক দান দেখেন কিভাবে। রাজসিক দান হলো, দেখুন, অনুতাপ এবং প্রত্যাশা। আপনি কোনো দান করেছেন কাউকে, দেখা যাচ্ছে 500 টাকা কাউকে দান করেছেন কোনো গরিব ব্যক্তিকে ভেবে যে আপনার বাড়িতে অনেকে ফেক আসে না, এখন আপনি না ভেবেই দিয়েছেন যে যাক চলে গেল না, কিন্তু আপনি দিয়ে তারপরে ভাবছেন যে যা রে, টাকাটা কেন দিলাম, টাকাটা থাকলে আমার এই হতো ওই হতো, কেন যে দান করলাম আমি। বা আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড বা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে আপনি একটা টাকা দিয়েছেন, বা কেউ যদি টাকা দেয় কাউকে, তখন তার স্ত্রী বা গার্লফ্রেন্ড বলছে তুমি আমার বেলায় 2 মাস ধরে আমার একটা কানের দুল নেই, তুমি আমার বেলায় একটা হার নেই, একটা লিপস্টিক নেই, তুমি তাকে 500 টাকা দিয়ে দিলে। তখন আপনার মধ্যে আসছে যে যা রে, কেন দিলাম, এতে তো আমার বউয়ের গার্লফ্রেন্ডের আমার লিপস্টিক হয়ে যেত, নেল পালিশ হয়ে যেত, গলার হার হয়ে যেত। এই যে অনুতাপটা করছেন, বা কোনো মেয়ে দান করেছে বা কোনো স্ত্রী দান করেছে কাউকে,